প্রতি বছর শীত এলেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয় খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। একই দৃশ্য নজর কাড়ে জয়পুরহাটেও। এখানকার তৈরি গুড়ের মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে কিনতে আসেন ক্রেতারা, আর অনেকেই আসেন খাওয়ার জন্য খেজুরের রস নিতে। তবে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসের শঙ্কা থাকায় গাছীয় ক্রেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের এই চিকিৎসক। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে খেজুরের রসকে পান করা, আমার মনে হয় খেজুরের রসকে আমরা যদি উত্তরপূর্বে জাল দিয়ে ফুটাই যদি আমরা এই রসকে পান করি, তাহলে এই ভাইরাসটা নষ্ট হয়ে যায় এবং রোগের প্রকোপ কমে যাবে। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক গাছি এসেছেন খেজুরের রস সংগ্রহে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেন দম ফেলার সময় নেই তাদের। এরপর টিনের বড় তাওয়ায় রস রেখে 3 থেকে 4 ঘন্টা জাল দিয়ে আরো কয়েকটি প্রক্রিয়া শেষে প্রস্তুত হয় 2 প্রকারের সুস্বাদু গুড়। 2 রকম গুড় হয়, লালিয়া থান 100 টাকা আর 200। আমরা খাদ্য আসছি, কাঁচা করতে ভালোই লাগে, এখন গরিব মানুষ আমারে না করলে চলে না। খেজুরের গাছ লাগাই, এখানে 350 গাছ। রাত 3টার সময় উঠে বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করে এখানে গুড় তৈরি করি। জয়পুরহাট থেকে আসছি এখানে কুটিবাড়ির বীজ খেজুরের রস খাওয়ার জন্য। এবং এই গুড়টা খুব সুন্দর এবং মানুষ সব সময় সকাল বিকেল আসে নিয়ে যায়। শীতকালে আসলে এটা খেজুরের রস খুবই অন্যতম একটা জিনিস, প্রধান ঐতিহ্য বলতে পারি। জেলার খেজুর গাছের পরিসংখ্যানও চলতি মৌসুমে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রার বিষয়ে জানালেন এই কর্মকর্তা। 15,000 গাছের রস সংগ্রহের জন্য প্রায় 20 থেকে 25টি স্পটে রস সংগ্রহ করে তারা জ্বালায় খেজুরের গুড় উৎপাদন করে। এখান থেকে প্রায় 150 মেট্রিক টনের মতো গুড় উৎপাদন হয়, যে গুড় আমাদের জয়পুরহাটের চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হয় 200 থেকে 400 টাকায়, আর খেজুরের রস বিক্রি হয় 60 টাকা থেকে 100 টাকা কেজি দরে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।